চলুন এই ভিডিওতে আমরা HTML এর এলিমেন্ট কি এবং অ্যাট্রিবিউট কি কেন ব্যবহার করা হয় সেটা কিছুটা এক্সপ্লোর করার চেষ্টা করি। সেটার জন্য সরাসরি আমরা VS কোডে চলে আসি। VS কোডে এসে আমরা দেখতে পারবো এখানে জাস্ট টেমপ্লেটটাকে আমি নিয়ে রেখেছি। এখানে আপনি চাইলে কোনো কিছু একটা লিখে দিতে পারেন। প্রথমে আমি H1 নিয়ে নিচ্ছি। This is HTML element file. সেভ করে দিলাম। এটাকে যদি আমি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে ওপেন করে নেই, আচ্ছা আমরা এটা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের প্রতিবার দেখার জন্য কিছুটা হ্যাসেল করতে হয়, তাই আমি এটাকে পাশাপাশি নিয়ে আসলাম। এক্ষেত্রে আমি একটা p ট্যাগ দিয়ে দিচ্ছি। ট্যাগে দিয়ে দিই HTML element and attribute। এটাকে যদি আমরা সেভ করি কন্ট্রোল S দিয়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানেও এটা দেখাচ্ছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই ট্যাগ নিয়ে তো আমরা জানি, তাহলে এলিমেন্টটা আসলে কি? এলিমেন্ট হচ্ছে এই যে আপনার ওপেনিং ট্যাগ, মাঝখানে কিছু কন্টেন্ট এবং পরবর্তীতে আবার ক্লোজিং ট্যাগ, এই পুরো একটা জিনিসকে বলা হচ্ছে আপনার একটা এলিমেন্ট। অর্থাৎ আপনার এলিমেন্টে ওপেনিং ট্যাগ থাকবে, কন্টেন্ট থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে। এই যে H1 এটা একটা এলিমেন্ট, আবার এই যে p ট্যাগ এবং তারপর হচ্ছে কন্টেন্ট, p ক্লোজিং, এইটাকে বলা হচ্ছে আর একটা এলিমেন্ট। অর্থাৎ এখানে কিন্তু দুইটা এলিমেন্ট আছে। আমরা চাইলে এলিমেন্টের ভেতরেও কিন্তু এলিমেন্ট রাখতে পারি। যেমন একটা div ট্যাগ যদি আমরা নিয়ে নিই, div হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। এটা হচ্ছে একটা জায়গা দখল করে এর আন্ডারে আমরা বেশ কিছু এলিমেন্ট আরো নিয়ে কাজ করতে পারি। এখানে আমরা p ট্যাগ দিয়ে দিচ্ছি। p ট্যাগ যদি দিই, p ট্যাগে কি দিতে পারি আমরা? লেটস এক্সপ্লোর এলিমেন্ট। কন্ট্রোল S দিয়ে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি লেটস এক্সপ্লোর এলিমেন্ট, এটা চলে এসেছে। এটা কিন্তু এই যে দেখেন div একটা এলিমেন্ট, div এর আন্ডারে p হচ্ছে আরো একটা এলিমেন্ট। তো আমরা চাইলে কিন্তু এখানে আরো একটা এলিমেন্ট দিতে পারি। এখানে p নামে আরো একটা এলিমেন্ট নিয়ে নিলাম। এখানে আমরা কি দিতে পারি? গেমে সাম এক্সাম্পল। হ্যাঁ, এটা যদি আমরা দেখি এই যে এখানে কিন্তু আরেকটা চলে এসেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা div এর ভেতরে এখানে আর একটা প্যারাগ্রাফ, তার নিচে আরো একটা প্যারাগ্রাফ। এটা কিন্তু কেমন মনে হচ্ছে যে একটা এলিমেন্টের ভেতরে আরো দুইটা এলিমেন্ট। এটাকে বলা হয় নেস্টেড এলিমেন্ট। অর্থাৎ আপনি একটা এলিমেন্টের ভেতরে আরো এক বা একাধিক এলিমেন্ট রাখছেন, চাইলে সেটার ভেতরেও আপনি আরো কোনো এলিমেন্ট রাখতে পারেন। যেমন এখানে আপনি আরো একটা div নিতে পারেন, div এর ভেতর আরো একটা p ট্যাগ নিতে পারেন। p ট্যাগ নিয়ে সেখানে লিখলেন আপনি হচ্ছে প্রোগ্রামিং হিরো। এটাকে যদি আপনি দেখতে চান, এখানে প্রোগ্রামিং হিরো চলে এসেছে। এই যে নেস্টেড এর ভেতরে নেস্টেড, তার ভেতরে আবার আপনি এলিমেন্ট পাচ্ছেন। এটা হচ্ছে নেস্টেড এলিমেন্ট। এইভাবে এই এলিমেন্টগুলো নিয়ে কাজ করা হয়। এইসব বিষয়ে আপনারা আরো বেশি প্র্যাকটিক্যাল নলেজ পাবেন যখন আপনারা নিজেরা এই জিনিসগুলোকে প্র্যাকটিস করবেন। এর পরবর্তীতে রয়েছে এই যে আমরা এলিমেন্টগুলোকে নিয়ে কাজ করছি, এলিমেন্টগুলোতে আমরা কিন্তু স্টাইল বা কোনো কিছু দেখতে পাচ্ছি না। যেমন এই যে প্রোগ্রামিং হিরো, আমি এই টেক্সটটাকে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমি টেক্সটটা শুরু হচ্ছে লেফট সাইড থেকে, আমি চাচ্ছি এটাকে রাইট সাইড থেকে দেখাতে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? এখানে আপনি চাইলে ডিরেকশনটাকে সেট করে দিতে। ডিরেকশন কি করে দিবেন? এখানে যখন আপনি হচ্ছে ডিরেকশন দিয়ে দিচ্ছেন, ডিরেকশন এটাকে বলা হচ্ছে এই একটা অ্যাট্রিবিউট। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, dir, এটা অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল দিয়ে তারপর আপনি হচ্ছে কোটেশনের ভেতরে একটা ভ্যালু দিচ্ছেন। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। এই যে RTL, এটার মানে হচ্ছে রাইট টু লেফট, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আসবে। এই যে এখানে এটা দেওয়ার পরপরই কিন্তু আমাদের প্রোগ্রামিং হিরো একেবারে ডানে চলে গিয়েছে, অর্থাৎ ডান দিক থেকে কিন্তু এটা বাম দিকে আসছে। এটাকে যদি আমি আবার লেফট টু রাইট করে দিই, তাহলে আপনি দেখতে পারবেন আবার আগের জায়গায় চলে এসেছে। এটা একটা দেখলাম। এখন আমরা যদি আরো একটা অ্যাট্রিবিউট এক্সপ্লোর করার চেষ্টা করি, সেটা হচ্ছে টাইটেল। টাইটেল যদি দিয়ে দেই হেডিং, এটা কি আপনি দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো চেঞ্জেস আসছে? না।
তাহলে এটার কাজ কি? এটার কাজ আপনি H1 যেই ট্যাগটা আছে সেটার যেই ডাটা আছে সেটার উপরে নিয়ে যান। এই যে দেখেন এখানে আপনি কার্সর নেওয়ার সাথেই কিন্তু এই হেডিং নামে একটা বক্স দেখতে পাচ্ছেন। এটাকে বলা হচ্ছে টুল টিপ। এটাই মূলত টাইটেলের কাজ, অর্থাৎ আপনি কোনো একটা কিছুর উপর টাইটেল ব্যবহার করলে সেটার একটা টুল টিপ দেখাবে। তারপরে আপনি যদি আরো কিছু দেখতে চান সেক্ষেত্রে আমরা মূলত একটা প্যারাগ্রাফ ট্যাগের উপরে এখানে যদি চাই এখানে এই যে আমরা এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ দেখতে পাচ্ছি, আমরা সেটার উপর কিছু স্টাইল করতে চাই। কি হতে পারে? যেমন এই প্যারাগ্রাফ ট্যাগটা আছে একেবারে লেফট সাইড থেকে, আমরা চাচ্ছি এটাকে একটু সেন্টারে নিয়ে আসতে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এটাকে অ্যালাইন করে দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা সেন্টারে চলে গিয়েছে। এই অ্যালাইনটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট এবং এই যে সেন্টার এটা হচ্ছে ভ্যালু। এইভাবেই মূলত আমাদের অ্যাট্রিবিউট এবং ভ্যালুগুলো কাজ করে। এখন আমরা চলুন থিওরিটিক্যালি কিছুটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করি। এই যে HTML এলিমেন্ট, এটা নিয়ে তো আমরা কিছুটা জানার চেষ্টা করেছি। এলিমেন্টগুলো মূলত কি? এলিমেন্ট হলো একটা কাঠামো যা ওয়েব পেজের কন্টেন্ট বা বিষয়বস্তুকে প্রদর্শন করে। অর্থাৎ আপনি কন্টেন্ট বলতে মূলত বোঝাচ্ছেন যে আপনার যেই কন্টেন্টটা ওয়েবসাইটে আপনি দেখাচ্ছেন, অর্থাৎ ট্যাগের ভেতরে আপনার কন্টেন্ট থাকবে, তারপর ট্যাগ ক্লোজ হবে। এভাবেই মূলত আপনার HTML এলিমেন্ট গঠিত হয়। এখানে মূলত HTML এর স্ট্রাকচারটাকে মোটামুটি দেখানো হয়েছে। ওপেনিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ, এটাকে একটা এলিমেন্ট বলা হচ্ছে। তারপরে আমরা জেনেছি নেস্টেড এলিমেন্ট সম্পর্কে। নেস্টেড এলিমেন্ট কি? একটা এলিমেন্টের ভেতরে অন্য আরো একটা এলিমেন্ট, তার ভেতরে আরো এলিমেন্ট থাকতে পারে, এইগুলোকে বলা হচ্ছে নেস্টেড এলিমেন্ট। এবং আমরা জেনেছি যে আমরা কিছু স্টাইল বা এক্সট্রা ইনফরমেশন দেখানোর জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করি? একটা ট্যাগ নেমের ভেতরেই, অর্থাৎ ট্যাগের ভেতরেই আমরা অ্যাট্রিবিউটের নেম এবং অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়ে থাকি। সেই ভ্যালু অনুযায়ী আমাদের অ্যাট্রিবিউটগুলো সেইভাবে স্টাইল অ্যাপ্লাই করে বা হচ্ছে তাদের বিহেভিয়ারগুলো চেঞ্জ করতে পারে। এর মাধ্যমে আমরা দেখেছি যে টুল টিপ কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে আমরা দেখেছি ডিরেকশন কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, লেফট টু রাইট, রাইট টু লেফট। তারপর আমরা দেখেছি যে কিভাবে আমরা কোনো টেক্সটকে সেন্টারে নিয়ে আসতে পারি ইত্যাদি। এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে।